মর্নিং ফ্রেন্ডস, সহজ পাকের আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার 11টার থেকে 11টা এখনও বাজেনি, এখন 10:51 বাজে। তো এই সময় থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকুন পুরো ব্লগটা। এখানে আমি গুঞ্জাকে কিছু টাস্ক দিয়েছি, এগুলো বইতে ছিল, আর এইগুলো বইতে ছিল না, তবে আমি অনেক দিন আগের থেকেই এগুলো প্র্যাকটিস করাই। এটা হলো এই যে বিষয়টা, সেই বিষয়টার নাম আমি জানি না, এই অঙ্কটাকে কি বলে। তো এখানে হলো দেখতে পাচ্ছেন 3 + 1 4, আবার 2 + 2 4, এভাবে মেলাতে হবে। আমি 3 + 1 শুধু লিখে দিয়েছি, ওখানে আরেকটা লিখতে হবে যেখানে যার উত্তর 4 হবে। তো এইভাবেই সবগুলো অঙ্কগুলো টুকে দিয়েছি, ও কমপ্লিট করেছে। আর এখানে আমি টেবিল করতে দিয়েছিলাম, অনেক দিন ধরে টেবিল প্র্যাকটিস করা হয়নি, সেই ইউকেজিতে পড়েছিল, তারপর তো 1-এ আর টেবিল নেই, তো প্র্যাকটিস করাও হয় না। তো টেবিল প্র্যাকটিস না করলে পরে গুণ করতে অসুবিধা হয়ে যাবে, মনে থাকবে না। তো মাঝে মাঝে টেবিলগুলোর প্র্যাকটিস করানো দরকার। এখানে 5 পর্যন্ত দিয়েছি, পরে 5 থেকে 10 পর্যন্ত আবার আজকেই লিখবে। তো আমি এখনও দেখিনি কি ঠিকঠাক লিখেছে নাকি, চেক করিনি ঠিক আছে কি না। তো এখন চেক করে নিই। চেক করেছি আর দেখলাম সব ঠিকঠাকই লিখেছে। এখানে 2 রকমের ফল রাখা আছে, একটা হচ্ছে কিউই, আর একটার নাম আমি জানি না। এগুলোর বীজ থেকে গাছ চারা তৈরি করবে বলে এই ফলগুলো এনেছে। আজকে ওয়েদার দেখতেই পাচ্ছেন কীরকম বৃষ্টি ভেজা, আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বেশ কয়েকদিন গরম পড়ার পরে আবার বৃষ্টি শুরু হলো। জুন মাস থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার কথা ছিল, বর্ষা আরম্ভ হওয়ার কথা ছিল, তো তাই বোধহয় বর্ষাই এসে গেল। আর এখানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, এই ফুলটার নাম হলো পারিজাত ফুল। এখানে লাল জবার কুড়ি এসেছে। আর আমি এখন এক জায়গায় যাচ্ছি, পাশের বাড়িতেই, আমাদের একটা পাড়াতেই ওমেন গ্রুপ আছে, স্বনির্ভর দল যেটাকে বলে। তো সেখানে একটা মিটিং আছে, কিন্তু আমি কালকে ময়নাগুড়ি যাচ্ছি, তো সেই জন্য আমি মিটিংয়ে যেতে পারবো না, সেটাই আমি জানাতে যাচ্ছি। একদম রাস্তাঘাট ভেজা। আর এই যে ড্রেন কেটেছিল, যে ড্রেন তো না, পাইপলাইনের জন্য মাটি কেটেছিল, সেগুলোতে জল পড়ে একদম কাদা কাদা হয়ে আছে, নরম মাটি, পা দিলেও দেবে যাচ্ছে। এখানে কোয়েল রান্না করছে মাছের ঝোল, আর মাছ ভেজে রেখেছে, ঝোলটা ফুটলে জল দিয়ে দেবে, আর করেছে হলো মসুর ডাল। এতদিনে গুঞ্জাতে স্কুলের ইউনিফর্ম আসলো, একটা ফুল শার্ট, তার সাথে 2টো স্কার্ট, আর এখানে একটা হাফ শার্ট, এছাড়া বেল্ট, মোজা আর গেঞ্জি কিনতে হবে। সেটা হচ্ছে ক্যারাটেতে বোধহয় আলাদা ড্রেস আছে, সেটার জন্য। গুঞ্জা টাকা দেখি কেমন লাগছে? একদম ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, যা সবাইকে দেখিয়ে আন, যা ড্রেসটা সবাইকে দেখিয়ে আন। এখন দুপুরবেলা ভাত খাওয়ার সময় হয়েছে, আর আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিচ্ছি। গুঞ্জাকে আগেই খাইয়ে দিয়েছি, আর এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেয়ে নেব। আজকে রান্না হয়েছে হলো মসুর ডাল আর মাছের ঝোল। তো মাছের ঝোল দিয়ে গুঞ্জা খেয়েছে, আর ডাল খুব একটাও খেতে চায় না, ডাল খেলেও ডালের সাথে আলু ভাজা লাগে। তো আমি করেছি কি, মাছের ঝোলের মধ্যেই ডালটা মিশিয়ে দিয়েছি। আর বিকালবেলা আমি একটু পরোটা বানাচ্ছি, কদিন ধরেই পরোটা বানাচ্ছি বিকেলবেলা করে। আর পরোটা আমার খুব প্রিয় একটি খাবার, পরোটা খেতেও আমার ভালো লাগে, গুঞ্জাও পরোটা খুব খেতে ভালোবাসে। তো স্টাফিংস দেওয়া পরোটা যেগুলোর পছন্দ নয়, যেমন পেঁয়াজের, যেমন এই নুডলস পরোটা খেয়েছে, যেগুলো স্টাফিংস দেওয়া পরোটা ওর পছন্দ নয়। সবার প্রথমে আমি নুডলসগুলো সেদ্ধ করে লবণ, হলুদ এবং বিট লবণ দিয়ে ভেজে নিচ্ছি।
এর মধ্যে পেঁয়াজ দেওয়া যেতে পারতো, কিন্তু পেঁয়াজ গুঞ্জা পছন্দ করে না বলে আমি দিলাম না। আর টমেটো সস একটু দিয়ে দিচ্ছি, তবে যে চাউমিন মশলাটা থাকে সেই মশলাটা আমি দিচ্ছি না, জানি না পরোটাতে কেমন ওটা লাগবে, তাই ওটা স্কিপ করে গেলাম। আর এখানে পরোটার জন্য ডো মেখে নিচ্ছি। একদম পরোটার যেভাবে ডো মাখা হয় সাধারণ ডো, সেভাবেই মাখলাম। লবণ, হলুদ, তেল আর এসব দিয়ে আর হালকা গরম জল দিয়ে পরোটাটা মেখে নিলাম। আর এখানে পুর ভরে নিচ্ছি। পুর ভরার জন্য এভাবে ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে। আর অবশ্যই আটা নিয়ে নেবেন, নাহলে হাতে লেগে যাবে এবং পুর ভরা ঠিকঠাক হবে না। তো এখানে পরিমাণ মতো আমি পুর দিয়ে দিচ্ছি। একদম অল্প দেবো না, আবার এত বেশিটাও দেবো না যে পুর পরোটার থেকে অনেকটা বেরিয়ে যায়। পুর বন্ধ করার সময় এভাবে যখন ফোল্ড করে করে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। আর যদি ভেতরের পুর বেরিয়ে যেতে চায় তবে চাপা দিয়ে তারপরে সুন্দর করে এভাবে মোমোর মতন করে বানিয়ে নিতে হবে। যারা মোমোর পুর ভরতে পারেন তাদের জন্য এটা কোনো অসুবিধার ব্যাপার নয়। এভাবে আমি একে একে বাকি পুরগুলো ভরে নেব। এই যে গুঞ্জা পুর ভরার জন্য বাটিটা তৈরি করেছে। এবার এতে পুর দেই গুঞ্জু। দাও মুখে পুর দাও, আরেকটু দাও। আমি একটা খাবো। এই যে এতটা। এবার বাটিটা আস্তে আমি আস্তে এটা খাবো। আচ্ছা ঠিক আছে, খাবে। আমার সবগুলো লেচিতে পুর ভরা হয়ে গেছে, আর এখন বেলে নিচ্ছি। একটু মোটা করেই বেলে নেব। পুর ভরা পরোটাতে পুর বেশি করে ভরে একটু মোটা করে বেলে নিলে খেতে বেশি টেস্টি হয়। নুডলস পরোটা আলুর পরোটার মতো টেস্টি না হলেও খেতে কিন্তু খুব খারাপ হয়নি, ভালো হয়েছিল। পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভেজে নিয়ে আরেক পিঠ উল্টে দিলাম। দু পিঠ মোটামুটি করে ভেজে নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। তেল 2 চামচের মতো লেগেছে। ভালো করে তেলটা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে যে দেখছেন মাঝখানে ফেটে গেছে, ওটা নুডলস তো নুডলসটা যেভাবে ছিল সেইভাবেই আটাটা পরোটা ভাজার সময় ফেটে গেছে। তো এইভাবে তেল দেওয়ার পরেও ব্রাউন নিলাম। একটু মাঝারি আঁচে ভাজলাম, কারণ না হলে পরোটার ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন সুন্দর ফুলেছে পরোটাগুলো। এই হলো আজকে আমার ভ্লগ এবং রেসিপি। যদি আমার রেসিপি, ভ্লগ এবং অন্যান্য ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।